যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ঠাকুরের লীলাভূমি, পুরুষোত্তমের লীলাভূমি, তীর্থক্ষেত্র দেওঘর ধাম সেজে উঠেছে জ্যান্ত ভগবানের জন্মদিনের জন্য। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার জন্মদিনের জন্য সেজে উঠেছে, আলোয় আলোকিত হয়ে উঠেছে দেওঘর ধাম, পুণ্যভূমি দেওঘর ধাম। লক্ষ লক্ষ মানুষ সেখানে কাতারে কাতারে ছুটে এসেছে। দেশ বিদেশ থেকে প্রতিটা গুরু ভাই মনে শান্তির আশা নিয়ে সেখানে ছুটে চলেছেন প্রভুর চরণে নিবেদন করতে, প্রভুর দর্শন করতে, প্রভুর মঙ্গল কামনা করতে। সেখানে তৈরি হয়েছে বিশাল বিশাল প্যান্ডেল, আর সেই প্যান্ডেলে এবং যে যে থাকার জায়গা আছে ঠাকুর বাড়িতে, সেই জায়গাতে সবাই অ্যাকোমোডেশন করে নিয়েছেন। লক্ষ লক্ষ ভক্তের সেখানে সমাগম হবে। কেন? বিষয় হলো একটাই, যে জীবন্ত ভগবান পূজ্যপাদ আচার্যদেবের জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, রেত শরীরে সুপ্ত থেকেও জানত তিনি নিরন্তর। তিনি আচার্যদেবের মাধ্যমে এখনো এই ধরাধামে লীলা করছেন। তাই তো কাতারে কাতারে মানুষ এসে তার শ্রীচরণে প্রণাম ও নিবেদন করে সুখ শান্তি নিয়ে ঘরে ফিরে যায়। আর সেই দিন আবার এসছে এই বছর ৫৭তম জন্মদিবস পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের। খুব সাড়ম্বরে শ্রীক্ষেত্র তীর্থক্ষেত্র দেওঘর ধামে উদযাপিত হচ্ছে। দেখলে বোঝা যায় যে কি ম্যানেজমেন্ট সেখানে করা হয়েছে, কত কষ্ট করা হচ্ছে যেন কোনো ভক্ত এসে এই তীর্থক্ষেত্রে কোনো রকমের সমস্যায় না থাকে, কারোর যেন কোনো কষ্ট না হয়। তাই থাকার ব্যবস্থা হোক, জলের ব্যবস্থা হোক, বাথরুমের ব্যবস্থা হোক, কোনো রকমের অসুবিধা যেন কারোর সৃষ্টি না হয়, তার জন্য কত সিকিউরিটি গার্ড রাখা হয়েছে সুরক্ষার জন্য, কত লোক কাজের জন্য রাখা হয়েছে, সেবার জন্য রাখা হয়েছে, তারা সেবা করার জন্য তৎপর। কত লক্ষ লক্ষ ভক্তবৃন্দ দেওঘরে আসবেন পূজ্যপাদ আচার্যদেবের জন্মদিনের উপলক্ষে, তাদের সেবার জন্য সকলেই যেন আনন্দিত প্রফুল্লিত হয়ে আছেন। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না আচ্ছা তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সাড়া পড়ে যায়। ২৪শে জ্যৈষ্ঠ আসছে, এই তো সামনেই আচার্যদেবের জন্মদিন। আমাদের দুর্গোৎসবের দিনগুলো বিদ্যুতিক আলোয় অন্ধ, মাইক যন্ত্রের চিৎকারে যন্ত্রণা কাতর, ঝালাপালা, চাঁদা আদায় ধান্দায় বিপর্যস্ত, শেষ পর্যন্ত ব্যান্ড বাজানো বিসর্জনের দিনে হাত বোমার লড়াইয়ের আকাঙ্ক্ষায় উৎকণ্ঠিত। আমাদের দোলের দিন ছেঁড়া পাঞ্জাবি আর তালিমারা ধুতির আড়ালে জড়সড়। আমাদের দেশপ্রেমিক নেতাদের জন্মদিন উৎসব হয় না, হয় মিটিং, মিছিল বেরোয় মানুষের নয়, মোটর বাস লরির। শহরের রাস্তাঘাট কেঁপে ওঠে মানুষের কলরবে নয়, জগঝম্পের লম্ফ ঝম্পে। এইসব জন্মদিনের স্রোত ধারায় একমাত্র লক্ষ্য মঞ্চ অথবা মিটিংয়ের মাঠ, আর সেখানে পৌঁছলেই সব শেষ। পরের দিন ট্রামের চাকার আওয়াজ, অফিস যাত্রী বাবুর বুটের খটাখট, মোটরের হর্ন, ট্রাফিকের কলরবে গতকালের সমারোহের এতটুকু সুর কানে বাজে না। আচার্যদেবের জন্মদিনে বক্তা এসে নিষ্প্রাণ বক্তৃতা দিয়ে যান না, মানুষ এসে প্রাণের কথা কয়ে শোনায়। মুঠি পাকানো জেহাদ নেই এই জন্মদিনে, আছে শুধু মুঠো মুঠো আনন্দ ছড়ানোর স্বতঃস্ফূর্তি উদ্যম। এখানে মোমবাতি ফুফু করে নেভানো হয় না, অনির্বাণ অর্কজ্যোতি চিরপ্রজ্বলিত থাকে। সোশ্যাল মিডিয়ায় শুধু দায় সারা হ্যাপি বার্থডে লেখে না কেউ। জন্মদিনে সেখানে হ্যাপি বার্থডে জানালে অবিচল ভঙ্গিতে কেউ বা লেখেন সেম টু ইউ। তারপর দেখা হলেও ক্ষণিকক্ষণের নীরবতা, অতঃপর হাসিতে দম ফাটা। অষ্টপ্রহর এইভাবেই কেক কাটা চলছে।
একেবারেই বিপ্রতি প্রান্তে দেখি তাকে। একবার তাদের একাদশী চলছে, ওই দিন আবার শ্রী শ্রী দাদার শুভ জন্মদিন। পূজনীয় বিঙ্কি দাদা মায়ের কাছে বায়না ধরেছিলেন, কাওয়ানের চালের হলেও বাবার জন্মদিনে পায়েস রেঁধে দিতেই হবে। যতই কেক পেস্ট্রির যুগ আসুক না কেন, ঠাকুর বাড়িতে আচার্যদেবের শুভ জন্মদিনে পরমান্ন হবেই, এবং সেটা সবার জন্য। সেই ট্রেডিশন সমানে চলছে। জন্মদিনে একা একা আনন্দ করলে তাদের চলে না। সবাইকে নিয়ে সবার সঙ্গে মিলেমিশেই আনন্দের ভাগ বাটোয়ারা না করে নেওয়া পর্যন্ত আমার গুরু পরিবারের স্বস্তি নেই, শান্তি নেই। বাস্তবেই মা যখন পরম যত্নে সন্তানের দীর্ঘায়ু প্রার্থনা করে, পরমান্নে পাক দেন, তখন সবটুকু আদর, ভালোবাসা, মমতা মেশানো পায়েসের ঘ্রাণই পাল্টে যায়। এই জ্যৈষ্ঠ কিংবা আষাঢ়ে আচার্যদেবের মন বৃষ্টি পড়লে ভিজতে চায়। পাগল হওয়ার বাদল নিয়ে অথই মনটি নেচে ওঠে। আমাদের হাত ধরে তিনি দেখাতে চেয়েছেন প্রতিটি সূর্যাস্ত ও সূর্যোদয়ের রক্তিম আলো। ঠাকুরকে কেন্দ্র রেখে অনবদ্য প্রাতিশিকতায় পাঠ করতে চেয়েছেন প্রতিটি রাজপথ এবং গলি উপগলির রহস্য রোমাঞ্চ সিরিজকে। তার পায়ের নিচে কোনো স্থবির পাথর নেই, আছে সর্ষে। তিনি আছেন বলেই আমাদের ঈশ্বর সম্বন্ধে শাওলা ধরবে না কোনোদিন। তাই শুধু একটি দিনের জন্য নয়, মনে হয় প্রতিদিন তার জন্মদিন। প্রিয় পরমকে নতুনভাবে আবিষ্কার করতে পারি আমরা আবার। এই দিনে আমাদের ভোগের ঘর থেকে ভাবের ঘরে যাবার দিন, আত্মসমীক্ষার দিন, আত্ম উজ্জীবনের দিন। তাই তো তিনি সবার মধ্যেই থাকেন, সবার আনন্দেই তিনি আনন্দিত হন। একা খাবেন কেন মিষ্টান্ন, সবাইকে দিয়ে খেতে হবে, তাতেই ঠাকুর পরিবারের শান্তি এবং স্বস্তি। এই ভালোবাসা আর কোথায় পাওয়া যায়? পরম প্রেমময় যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে রাস্তা দেখিয়ে গেছেন, যে লীলা করে গেছেন, রেত শরীরে পরম পূজ্যপাদ আচার্যদেব সেই লীলা এখনো করে চলেছেন, আর প্রতিনিয়ত এ চালিয়ে যাবেন তার বংশ পরম্পরা। তাই তো লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে দেশ বিদেশ থেকে সেখানে ছুটে আসে, আর মনে আনন্দ, শান্তি, স্বস্তি নিয়ে ঘরে ফিরে যায় সকল পরিবারের সঙ্গে। তারা কখনো কষ্ট বোধ করেন না। যখনই দেওঘরে যান, আনন্দে যান আর আনন্দেই ফিরে আসেন। আমরা যেই যাই না কেন দেওঘরে, পরম পূজ্যপাদ আচার্যদেবের দর্শন ও প্রণাম করে স্বস্তি ও শান্তি প্রাপ্ত করি আমাদের মনে। আমাদের জীবনে থাকে না কোনো কলহ, কোনো সমস্যা, যদি আমরা তাকে মেনে চলি, তার উপরে যদি বিশ্বাস করি। তিনি জ্যান্ত ভগবান, তিনি আমাদের রাস্তা দেখাতে এসেছেন, ভালো রাস্তা, সুস্থ থাকার রাস্তা, সুখে থাকার রাস্তা। শুধু চাই এই মনের মধ্যে একটু আবোল ধবল বিশ্বাস, আর এই বিশ্বাসটাকে আমরা যদি ফুটিয়ে তুলতে পারি, জাগ্রত করতে পারি মনের মধ্যে, তাহলে দেখবেন আমাদের কোনো সমস্যায় থাকবে না। সব সমস্যার সমাধান জানি ইষ্ট প্রতিষ্ঠান। আমরা যদি ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারি, ইষ্টকে ভালোবাসতে পারি, মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, আর আবেগ ভরে বলতে পারি, হে পরম দয়াল, হে ঠাকুর, তোমার মঙ্গলই ইচ্ছা, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তবে শ্রী ঠাকুর দেখবেন আপনার সব সমস্যার সমাধান করে দেবেন। আজকে এই শুভ দিনে পরম পূজ্যপাদ আচার্যদেবের দীর্ঘায়ুষ্য কামনা করি পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে। হে আচার্যদেব, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ থেকো, ভালো থাকো। যারা আমাকে শুনছেন, আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে, সুন্দর বিষয় নিয়ে আসবো। আপনাদের সকলকে রানন্তে জয়গুরু এবং বন্দে পুরুষোত্তম।